হাই মাই লাভলি ফ্রেন্ডস, আজ বাচ্চারা একটু আবদার করেছে বার্গার খাবে। তো বিফ প্যাটি আমি আগেই প্রিপেয়ার করে রেখেছি, একদম এখন ফ্রেশ ফ্রেশ ব্রেড গুলোকে বানিয়ে নেব। তো যেহেতু এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার, সেই জন্য আমি ব্রেডের আটাটা আগেই আমি প্রিপেয়ার করে রেখেছি। কি কি দিয়ে আমি এটাকে মাখিয়ে রেখেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন আমার এটা মোটামুটি হয়ে গিয়েছে। এখানে আমি যেটা করেছি, কুসুম গরম দুধের মধ্যে একটি ডিম দিয়েছি, 1 চা চামচ ইস্ট দিয়েছি, 1 টেবিল চামচ চিনি অ্যাড করেছি, দিয়ে তারপরে আপনার যে অল পারপাস ফ্লাওয়ার আছে, তো ময়দাও আপনারা ইউজ করতে পারেন, দিয়ে খুব ভালো করে ময়ান করে রেখে দেবেন। উপরে একটু তেল ব্রাশ করে রাখবেন, ঢেকে এভাবে গরম কোনো জায়গাতে, মানে চুলোর পাশে হলে খুব ভালো হয়, ঢেকে রেখে দেবেন। 1 ঘন্টার মধ্যে আপনাদের ফ্রেশ ফ্রেশ ব্রেডের ডো প্রিপেয়ার হয়ে যাবে। আর এই যে ওভেন ট্রেটাকেও আমি প্রিপেয়ার করে রেখেছি, একটু তেল ব্রাশ করে আমি উপর থেকে শুকনো আটা ছড়িয়ে দিয়েছি, যাতে করে এটা স্টিক করে না যায় ব্রেডটা। তো আসলে এখন এটাকে কিভাবে আমি প্রিপেয়ার করছি সেটাই দেখাই। দেখুন এটা কতটা স্যাটিসফাইং লাগে, তাই না? এই ডোটা খুবই স্যাটিসফাইং। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে করতে পারেন। আমি আজকে যেহেতু বার্গার খাবে, তাই আমি বান শেপ করেই করে নিচ্ছি, গোল গোল করে। সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন। এটা কিন্তু ফুলবে, হ্যাঁ, এটা রাইস করবে, তাই চেষ্টা করবেন মোটামুটি সাইজের একটু করে নিতে, আর স্মুথ করে এভাবে রাউন্ড শেপ করে নিতে। ডোটা যত মজাদার হবে ততই ব্রেড খেতে কিন্তু ভালো লাগবে। এই তো এভাবে আমি করে নিলাম। এটা ফুলে আরেকটু বড় হয়ে যাবে যখন আমি এটাকে রেস্টে রাখবো। এভাবে একে একে আমি দিয়ে দেবো এখানে। আর অবস্থার মধ্যে তেল এবং শুকনো ময়দা ছড়িয়ে নেবেন, তাহলে এটা স্টিক করবে না। চাইলে আপনারা বাটার পেপারের উপরেও দিতে পারেন। বাটার পেপারের উপরেও যদি আপনারা এটাকে বেক করার জন্য রাখেন, সেক্ষেত্রেও কিন্তু ভালো রেজাল্ট পাবেন। আমি বাটার পেপারও ইউজ করি, মাঝে মাঝে এভাবেও করি। তো এটাই যেভাবে করছি সেটাই আপনাদের সঙ্গে প্রিপেয়ার করে দেখাচ্ছি। এই তো সবগুলো কিন্তু আমার প্রিপেয়ার হয়ে গিয়েছে। আর উপর থেকে যেটা করতে হবে, একটু সাদা তেল দিয়ে দেবো। হ্যাঁ, এটা খেতে যতটা মজা লাগে, দেখতেও বেশ ভালো লাগে। এখন এটাকে আরেকটু সময় দিতে হবে, এটা আরেকটু রাইস হবে, ঠিক আছে? তো ওভেনে আমি এখন এটাকে রেখে দিব। ওভেনটা অন করছি না, অন করবো আর কিছুক্ষণ পর। 10 মিনিট সময় লাগবে আমার বানটা হয়ে যেতে, তো অপেক্ষা করছি কিছুক্ষণ। হর তরফ হর জগহ বেশুমার আদমি, হর তরফ হর জগহ বেশুমার আদমি, ফির ভি তন্হাইয়োं का शिकार आदमी। বাচ্চাদেরকে কিন্তু আপনারা কুকিং এর সময় নিয়ে নিতে পারেন। এতে করে যেটা হবে, বাচ্চারা শিখে যাবে। আর অনেক সময় দেখা যায় আমরা বাচ্চাদেরকে যেটা করে থাকি, আদর করে ভাবি যে আমাদের বাচ্চারা পারবে না, নিজেরাই সবকিছু করে টেবিল গুছিয়ে তারপরে ওদেরকে ডাক। এটা যে ওদের জন্য কতটা ক্ষতিকর, এখনকার যুগের যে কোনো কাজ সবারই আসলে জানা থাকা ভালো নিজের জন্য। আসলে ট্রাস্ট মি, বাচ্চারা কখনোই এতে বোর ফিল করে না, বা ওদের একেবারেই কষ্ট হয় না। এতে করে ওরা অনেক ফান পায়, এবং বাচ্চারা কিন্তু এভাবে ফান করতে করতে শিখেও যায়। ব্যাপারটা অনেক বেশি জরুরি, না হলে পরবর্তীতে যে বাচ্চারা কি পরিমাণ সাফার করে, তখন বাবা মায়েরও কষ্ট হয়ে যায়, এবং বাচ্চাদের কথা কি বলবো। তাই আপনারা যখনই কুকিং এর ব্যাপারটা বলুন, বা যে কোনো কাজ, ঘরের যে কোনো কাজ, ছেলে মেয়ে ক্যাটাগরাইজটা করবেন না প্লিজ। আসলে অ্যাডভাইস বলতে আমি যেভাবে আমি আমার সন্তানদেরকে গ্রো করি সেটাই আসলে শেয়ার করছি আপনাদের সঙ্গে। ও আচ্ছা, হ্যাঁ, এটা এটা হচ্ছে গ্রিন ম্যাঙ্গো, যে আপনার সসটা এত মজা, এত ইয়ামি। এটা যদি আপনাদের কারো রেসিপি লাগে অবশ্যই কমেন্ট করবেন, আমি আলাদা একটা ভিডিওতে দিই। আজকে এটা প্রিপেয়ার করছিলাম, সেটাকেও শেয়ার করে নিলাম। অনেক মজা লাগে এই সসটা। এই তো মোটামুটি আমার কিন্তু ডান হয়ে গিয়েছে। বাসাতে কিভাবে আপনারা মজাদার জিনিসটা বানিয়ে দিতে পারেন সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। এবং এতে করে বাচ্চারা, মানে আপনার চোখের সামনে আপনি নিজ হাতে বানিয়ে দিলে, এতে করে বাচ্চারা মজার একটা খাবার খাচ্ছে এবং হাইজিনটাও মেনটেন হচ্ছে। তাছাড়া নিজের হাতে যে কোনো কিছু প্রিপেয়ার করার খুশিটাই অন্যরকম। তো আজ এই পর্যন্তই, আশা করছি আপনাদের ভালো লেগেছে। সবটা একটু দেখিয়ে দাও। অবশ্যই যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারে। জানেন তো, আপনাদের একটি গুরুত্বপূর্ণ মন্তব্য, একটি লাইক আমাকে কতটা অনুপ্রাণিত করে। তাই একটু রিকোয়েস্ট রইলো, একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটি। আজকের জন্য এখানে আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।